এখন বাজে রাত প্রায় 3টা। দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির সামনে। আমার পিছনে এফডিসির 2 নম্বর ফ্লোর। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লাইট জ্বলছে। আসলে সেখানে আসন্ন ঈদে শাকিব খান অভিনীত রকস্টার সিনেমা, সেই সিনেমার শুটিং চলছে। যতদূর খোঁজ পেয়েছি, আজ সকাল 7:30 কিংবা 8টা থেকে ছবির শুটিং শুরু হয়েছে এবং যতদূর জেনেছি শুটিং ফ্লোরে শাকিব খান আছেন। তো আসলে এইটুকু বলতে চাই যে স্ক্রিনে আমরা যেটা দেখি তার পিছনে অনেক 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 মানুষের শ্রম, অনেক সাধনা, অনেক অনেক কিছু জড়িত। তো যাই হোক, এখন আপনাদের দেখাবো রাতের এফডিসি, মধ্যরাতের এফডিসিতে যে শুনশান নীরবতা, সেই পরিবেশটা কেমন হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণার শুটিং স্পট। দিনের বেলা এইটার চিত্রটাই থাকে অন্যরকম। আমি এখন হাঁটছি এফডিসি শিল্পী সমিতি সংলগ্ন বাগানের সামনে দিয়ে। যখন এফডিসিতে বিভিন্ন অনুষ্ঠান থাকে, আপনারা নিশ্চয়ই দেখে থাকেন, এখানে নির্মাতা, শিল্পী, কলাকুশলী সবার উপস্থিতিতে এই জায়গাটা গমগম করে। কিন্তু এখন দেখুন শুনশান নীরবতা। এটাই হচ্ছে সেই আলোচিত সমালোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির অফিস, ঘুটঘুটে অন্ধকার। এই সেই বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক সমিতি। এই সমিতিকে চলচ্চিত্রের মাদার অর্গানাইজেশন বলা হয়। এটা হচ্ছে ডিসি প্রশাসনিক ভবন। এটা হচ্ছে ডিসিতে নির্মিতব্য যে কমপ্লেক্স। রকস্টারের শুটিং হচ্ছে এখন প্রায় ভোর রাত। সৌজ ভাই, আপনি তো বহু বছর ধরে কাজ করছেন। রাতের বেলা এফডিসির শুনশান নীরবতায় শুটিং বা রাতের বেলা এফডিসির যে পরিবেশটা, এটা আপনার কাছে কেমন লাগে? অনেক সিন থাকে যে রাতের বেলা করতে হয়, ওই জিনিসটা এখানে করা হইতেছে, তো ভালোই লাগতেছে। নতুন শাকিব খানকে কি পাওয়া যাবে? নতুন শাকিব খান তো 100% পাওয়া গেছে। যে লুক প্রথম বেরিয়েছে ওই লুকই তো নতুন শাকিব খান, কিন্তু এই ছবিতে খুবই ডিফারেন্ট অভিনয় করতেছে ভাইয়া।